সর্ষে সোয়াবিন নিয়ে আজকে রেসিপিটি হাজির। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। মাছ মাংস ছাড়াই কিভাবে বাঙালির পাট জমে উঠবে সেই রেসিপিটি দেখে নিন দয়া করে। প্রথমে আমি এখানে সারা রাত হাফ কাপ সোয়াবিন ভিজিয়ে রেখেছি। একদম জলটাকে চিপে চিপে কিন্তু একটি পাত্রে তুলে রাখতে হবে, যাতে সোয়াবিনের মধ্যে কোনো রকম জল না থাকে। যতটা পরিমাণে পারবেন জলটাকে চিপে নেবেন। এবার কড়াই হাফ কাপ সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা খুব ভালো মতো গরম করে দেবো। তারপর দিয়ে দেবো সোয়াবিনটা ভাজার জন্য কড়ার মধ্যে। সোয়াবিনটা একটু ভালো করে ভেজে নিলে সোয়াবিনের স্বাদ আসে কিন্তু। ভালো করে ভেজে নিতে হবে। ভাজার সময় 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে ভাজতে থাকবো। এরপর আমি কিন্তু একটা মিক্সারের বাটিতে 1 কাপ পোস্ত আর হাফ কাপ কালো সর্ষে প্রথমে ড্রাইভাবে ব্লেন্ড করে নেবো। মেজারমেন্টটা খেয়াল রাখবেন। আর দিয়ে দেবো 6টা কাঁচা লঙ্কা, 6-7টা কাঁচা লঙ্কা। আমি যেহেতু ঝাল খেতে পছন্দ করি, দিয়ে দেবো হাফ কাপ জল দিয়ে বেটে দেবো। আপনারা ঝালটা পরিমাণটা বুঝে দেবেন। আর যদি 3 কাপ পোস্ত হয় তাহলে 1 কাপ সর্ষে দেবেন। বাটা হয়ে গেছে আমার, দেখুন বেশ ঘন ঘনভাবে বেটে নিয়েছি। এবার এদিকে কিন্তু সয়াবিনটাও ভাজা হয়ে গেছে। 1 চামচ নুনও দিয়ে দিলাম। এবার সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে নিতে হবে সোয়াবিনটা। দেখবেন যে মশলাটা কড়ার গায়ে লেগে যাচ্ছে, তখনই বুঝবেন কষানো রেডি। এরপর যে বাটিতে আমি বেটেছিলাম সেই বাটির হাফ কাপ জল দিলাম, মশলাটা ধুয়ে নিয়ে আরও হাফ কাপ ফ্রেশ জল দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেবো যাতে সয়াবিনটা ভালো মতো সেদ্ধ হয়। 15 মিনিট লো আঁচে রান্না করবো। ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো যাতে টেস্টটা আরও ভালো আসে, ধনেপাতার গন্ধটা বজায় থাকে। এরপর দিয়ে দেবো আরও 2 টেবিল চামচ সর্ষের তেল আর একটু কাঁচা লঙ্কা কুচি, দিয়ে এটাকে ভালো করে নাড়তে থাকবো। এবার 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। সোয়াবিনটা যত ভালো সেদ্ধ হবে তত কিন্তু নরম স্পঞ্জের মতো হবে, আর গ্রেভিটা কিন্তু একদম মাখা মাখা হবে। তো এটাকে অল্প আঁচে রান্না করবো, তাহলে সোয়াবিনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার 15 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। 15 মিনিট পর ঢাকাটা খুলে দেখব, দেখুন একদম কিন্তু বেশ মাখা মাখা হয়ে এসছে। সোয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এরপর এটাকে আরও 15 মিনিট হালকা আঁচে রান্না করব। দেখুন সোয়াবিনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু দেখেই বুঝতে পারছি। এরপর জাস্ট গরম গরম সার্ভ করে দেবো। রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। গরম গরম ভাতের সাথে বা রুটির সাথেও বানাতে পারেন। খুব চটজলদি হয়েও যাবে আর কম মশলাও লাগবে। সমস্ত রেসিপি দেখতে থাকবেন। আগামী দিনে অনেক রেসিপি আসছে নতুন নতুন, তাই আমার চ্যানেলে চোখ রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখুন। ওপর থেকে আরও 3 টেবিল চামচ সর্ষের তেল আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম যাতে সর্ষের তেলের ঝাঁঝ বজায় যাবে। ধন্যবাদ।